খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। দর্শক, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? মাঝে মাঝে মনে হয় না যে সময় অনেক দ্রুত চলে যায়? গত সপ্তাহেও কথা বলেছিলাম এবং এই সপ্তাহেও সময় হয়ে গেল বন্ধু তোমারই খোঁজে এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর। অনুষ্ঠান জুড়ে আমাদের প্রিয় কোনো মুখের কাছ থেকে তার জীবনের বন্ধুদের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন 90 দশকের বাংলা চলচ্চিত্রে হঠাৎ বৃষ্টি হয়ে আমাদের একদম শান্তির পরশ বুলানো নায়ক, সুদর্শন নায়ক, প্রিয় নায়ক ফেরদৌস। তার সাথে তার জীবনের বন্ধুদের কথাগুলো শুনবো। বুঝতেই পারছেন সামনের সময়টা অনেক সুন্দর যাবে। চলুন দর্শক, অপেক্ষা না বাড়িয়ে আমন্ত্রণ জানাই আজকের অতিথি চিত্রনায়ক ফেরদৌসকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো শুরুতে বলি যে আমি আপনার ফ্যান। এক সেকেন্ড, আমার বন্ধুদেরকে একটু পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি কেমন লাগছে। ও আচ্ছা, শুরুতেই একদম সময় উপযোগী, কারণ হচ্ছে বন্ধুদের সাথে এখন কমিউনিকেশনটা অনেক বেশি ইজি হয় মেবি সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ভেরি ট্রু, ভেরি ট্রু। অনেক পুরনো বন্ধুদেরকে খুঁজে পাওয়া যায়। সো আপনি এটা আসলে খুব পজিটিভলি দেখছেন, তাই তো? খুব পজিটিভলি না, এই দিকটা খুব পজিটিভ যে ইউ আর গেটিং ইউর ওল্ড ফ্রেন্ডস, এটা খুব পজিটিভ। ইউ আর তোমার পুরনো আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছ, এটা পজিটিভ। বাট এর মধ্যে অনেক নেগেটিভ কিছু ব্যাপার আছে যারা এটাকে আমরা শুরুতেই নেগেটিভ দিকে যাবো না, আমরা খুব পজিটিভ থাকতে চাই। ফেরদৌস ভাই, শুরুতে যে কথাটা বলতে চাই, এই যে এখনকার সময়ে যখন আপনার এই বন্ধুদের সাথে আবার যোগাযোগ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই হোক, কাজের খাতিরই হোক, যেভাবেই হোক না কেন, আপনার কাছে কখনো কি এমনটা মনে হয় যে বন্ধুত্বের ধরন বদলে গেছে, কিংবা শুরুর দিকে যেমন ছিল এখন হয়তো আবেদনটা অত বেশি নাই? আমার ক্ষেত্রে মনে করো যে আমার জীবনে আমি যত কিছুই পেয়েছি তা আমি সবচেয়ে বেশি হ্যাপি কিন্তু আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে। আমার প্রচুর ভালো ভালো বন্ধু আছে, মানে দে আর রেডি টু ডু এনিথিং ফর মি। সো আমার কাছে বন্ধুত্বের ধরনটা আগেও যেরকম ছিল এখনও সেরকমই আছে। ওকে, দেন আমরা সেই বন্ধুদের কথাগুলো আসলে শুনবো। কিন্তু আজ একটু ভিন্নভাবে আমরা বন্ধুদের সাথে কাটানো দিন, সেই সময়ের দিন, কতটা দুষ্টু আমাদের প্রিয় ফেরদৌস ছিল, কি করতো, এরকম কিছু আমরা শুনতে চাই। একদম ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলাটা কোথায় কেটেছে এবং সেখানে বন্ধু কারা ছিল? আমার একদম ছোটবেলা আমি যখন বুঝতে শিখেছি, যেটা আমার স্মৃতিতে আছে, মনে আছে, সেটা হচ্ছে মানিকগঞ্জ। আচ্ছা, আমি মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজের সামনে একটা বাসায় থাকতাম। সো ওখানে একটি স্কুলে আমি নার্সারি, কেজি এসব পড়েছিলাম। কিন্তু ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, মোস্ট প্রবলি তার নাম সুমন। একেই আমি আর কখনো খুঁজে পাইনি। ইন দোজ ডেজ হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। আর ওখানে আমার দুটো মেয়ে বন্ধু ছিল। হ্যাঁ, ওই বয়সী ওরা দুই বোন, ওরা আমার নেইবার ছিল, নাজমা আর বিলকিস। এই কয়েকজনই আমার মোটামুটি যাদের কথা মনে পড়ে আর কি, এখন এরাই ছিল। দেন নারায়ণগঞ্জে এসে বেসিক্যালি আমি ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ওইখানে আমার অনেক ফ্রেন্ডস যাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে। আমার বেস্ট ফ্রেন্ড আরেক সুমন, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো সুমন নারায়ণগঞ্জে আমার নেইবার ছিল, আমরা একই স্কুলে পড়তাম, প্রিপারেটরি স্কুলে। টিল টুডে হি ইজ মাই ফ্রেন্ড। আরেকটা এরকম সেম ফ্রেন্ড আছে রাজীব তো বেশি ঘন ঘন দেখা কোয়ালিটি না, হি ইজ ভেরি ফানি। লিটন ছিল, প্রিন্স ভাই আমাদের একটু সিনিয়র, হি ইজ অলসো মাই ফ্রেন্ড। মানে আমার কাছে মানে কি বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ একই বয়সী হতে হবে, মানসিকতাটাই মেইন এখানে। তো লিখন নামে আমার একটা ফ্রেন্ড আছে, সোহেল, মতিন, দে আর অল ফ্রম নারায়ণগঞ্জ। ওকে, আমার কাছে মনে হয় কি যে বন্ধুত্বের এই দারুণ মুহূর্তের কথাগুলো আমরা এই দারুণ একটা পরিবেশে এসেছি, শুধুমাত্র এক জায়গায় বসেই শুনবো তা না, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। চলো। হ্যাঁ, নিশ্চয়ই। বলছিলাম যে আমরা আরো বন্ধুদের কথাগুলো শুনবো। আপনিও বলছিলেন লিখন ভাই এবং ইমন, আরো অনেকের কথা বলছিলেন। হ্যাঁ, নারায়ণগঞ্জে আসলে যেহেতু আমি ক্লাস 5 পর্যন্ত করেছি, তো এই ফেজে এই কদিনই ছিল, সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ আছে। আর কিন্তু দেখা যায় যে নারায়ণগঞ্জে আমি পড়লেও প্রতি বছর 1-2 বার আমি ঢাকা আসতাম। ঢাকা ক্যান্টনমেন্টে আমার বড় আপা থাকতো। আচ্ছা, তো এই বড় আপার বাসায় আমরা ছুটি কাটাতে আসতাম। সো এখানে এসেও আমার একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেল, মানে যেখানেই গিয়েছেন সেখানেই বন্ধু পেয়েছেন। বিকজ আই এম ভেরি ফ্রেন্ডলি। যেমন এখানে আমার একটা ফ্রেন্ড হলো সেলিম, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। আরেকটা ফ্রেন্ড হলো বতু, হি ইজ অলসো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। কি নাম? বতু। ওর নাম হচ্ছে আলমগীর, আমরা বতু বলে ডাকতাম। বলতে বলতে নাম বতুই হয়ে গেছে। ইবনে বতুতা ছিল না, যে খুব ঘুরে বেড়ায়, এরকম ছিল আলমগীর, সারাদিন রাত ঘুরে বেড়াতো। আচ্ছা, তো এই নামই হয়ে গেলে বতু। তারপরে যে আবির আমার এখন যে ছবিটা ডিরেকশন দিচ্ছে, ও ক্যান্টনমেন্ট থাকতো এবং ওর সাথে আমার ওই সময় ফ্রেন্ডশিপ হলো আর কি। আমার আসলে জন্ম হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে, তো কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টে ওই ফেজে থাকা হয়নি। তারপর আমরা যখন আমি ক্লাস 5-এ পড়ি, এই 5 থেকে 6-এ ওঠার সময় আমি আবার ঢাকা চলে যাই। ঢাকায় এসেও আদমজি স্কুলে ভর্তি হওয়া,
মুসলিম মডার্নে কয়েকদিন পড়েছি ওখানে, তারপর ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, ফ্লাইং ক্লাব, মডেলিং, ফিল্ম। তা আধুনিকতে আমার অনেক ফ্রেন্ডরা, অনেক বন্ধু, এবং তাদের ম্যাক্সিমামের সাথে এখনও যোগাযোগ আছে। যেমন আমার একটা গ্রুপ ছিল 5 স্টার, আমি, আসিফ, নাভিদ, জয়, সাজ্জাদ। এই সাথে মনে করো যে মুবিন, নজরুল, মানে আদমজির আমার 2 সেকশন AB মিলিয়ে যতজন ছিল সবার সাথে মোটামুটি। যেমন একটা ফ্রেন্ড ছিল রাজুর নাম, ওর নাম ভুলেই গেছিলাম, দিনাজপুরি বলতাম। ওর সাথে ম্যাট্রিকের পর আর দেখাই হয়নি। এই কিছুদিন আগে, গত 2-3 সপ্তাহে হঠাৎ করে আমাকে ফোন, আমি রাজু। আমি কোন রাজু? বলে দিনাজপুরি। আমি ও দিনাজপুরি, বিকজ ও 7 বা 8 থাকতে দিনাজপুর থেকে এসেছিল ঢাকায়। সো নামই হয়ে গেলো রাজু দিনাজপুরি। তারপর আমার আদমজির পাশাপাশি ক্যান্টনমেন্টে আমার বেশ কিছু ভালো ফ্রেন্ড এখনও আছে। ইকবাল, এই পাপ্পু, রানা, রনি, শামস, রিজওয়ান, এরা ছিল আমার লোকাল ফ্রেন্ড। মানে এদের সাথে আমি একসাথে পড়তাম না, বাট দে আর মাই ফ্রেন্ড, দে আর মানে ভেরি গুড ফ্রেন্ড স্টিল নাও। মানে তারা এখনও আমার আছে। তারপর এখান থেকে ঢাকা কলেজে ভর্তি হলাম, এবং আমাদের মধ্যে ঢাকা কলেজে গিয়ে আমাদের আসলে খুব বেশি নতুন বন্ধু আর হয়নি। ইউনিভার্সিটিতে গিয়ে কিছু হয়েছে। ঢাকা কলেজের পর আমি আবার ইউনিভার্সিটিতে ভর্তি হই, এবং তোমার আবার গ্র্যাজুয়েশনও করি ঢাকা সিটি কলেজে। ওই সিটি কলেজে গিয়ে আবার কিছু ফ্রেন্ড হলো, ইমদাদ, ভাস্কর, শামীম, ফয়সাল। এরা আবার নতুন বন্ধু হলো, বাট দে আর ভেরি ক্লোজ। যেমন ইমদাদ এখন সবসময় তার সাথে আমার যোগাযোগ। হি ইজ অলসো ওয়ান অফ মাই, আই কনসিডার হিম অ্যাজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। একটা জিনিস কিন্তু হয়, নিঃসন্দেহে আপনি আরও বেশি আমাদেরকে সুন্দর করে বলতে পারবেন। একটা মানুষ তার জীবনে তার পরিবার থাকে, আত্মীয়রা থাকে, বন্ধুরাও থাকে, সব কিছুর পরেও একজন বন্ধুর খুব বেশি দরকার হয় কোনো না কোনো সময়। আপনার কথা শুনে বুঝতে পারছি যে আমাদের আজকের ফেরদৌস, তার জীবনে বন্ধুদের সেরকম অনেকগুলো বন্ধুদের নিঃসন্দেহে অবদানও রয়েছে। 100% সেই বন্ধুদের কথাগুলো শুনবো। আমি সামনে আপনার জন্য বেশ কিছু সারপ্রাইজও রয়েছে আমার কাছে, সেগুলোও দেখব। তার আগে একটু বলতে চাই, ছোটোবেলার অনেক কথা শুনলাম। আপনি ছোটোবেলায় কেমন ছিলেন? মানে বন্ধুদের মাঝখানে লিডিং করতেন, নাকি একটু বুদ্ধিটা আপনি দিতেন, ওরা করতো? কি ছিল আপনার, সেই কথাগুলো শুনতে চাই। আমার আসলে অত বেশি আমি দুষ্টু ছিলাম না, মানে ভদ্রই বলা ছিল। আমি খুব স্টুডিয়াস, পড়ালেখা নিয়ে বেশি থাকতাম, বাট বন্ধুদের সঙ্গে খুব আড্ডা মারতাম। ওকে, চলুন ভাই আমরা একটু সামনে যাই আরো। সেখানে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের একটা বড় জীবন, সেখানে বন্ধুদের কথাগুলো শুনি। আমি যদি ভুল না করি, আমি জানি ছোটবেলা থেকে আপনার নায়ক হওয়ার ইচ্ছে ছিল, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়া, হবার তো কথা সাংবাদিক, কিন্তু আমরা না হয় এরকম আমাদের প্রিয় নায়ককেও পেতাম না। কিন্তু আমার কথা ভাইয়া সেটা না, কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনের, সবাই বলে যে বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধুত্বটা এমন বন্ধুত্ব যে না পায় সে জানে না। আমরা শুনি আপনার, বিকজ আসলে ইউনিভার্সিটিতে যেটা হয় তখন অনেকটুকু ম্যাচুরিটি আসে, তো সেক্ষেত্রে বন্ধুত্বটা অনেক বেশি, মানে অল্প সময়ের মধ্যে অনেক বেশি গভীর হয়ে যায় আর কি। যেমন তাজিব, হ্যাঁ, ও এখন আমার প্রতিবেশী, আমার সাথেই থাকে, তো ওর সাথে আমার ইউনিভার্সিটিতে গিয়ে দেখা। মিতালি, ওর সাথে ইউনিভার্সিটিতে বন্ধুত্ব। আর ভাস্কর, ও সামহাও আবার ইউনিভার্সিটিতে এলো, ও জার্নালিজমে ভর্তি হলো। আমি ওই সময় আবার এই ফিল্ম সোসাইটিতে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, ফিল্ম সোসাইটিতে একটা কোর্স করবো ঠিক করেছি। ফিল্ম সোসাইটি থেকে আমরা একদিন এফডিসিতে যাব। সেদিন আমার সব বন্ধুরা মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে এই যে ফেরদৌস আজকে এফডিসিতে ঢুকবে, আর বেরোবে না, আর বের হবে না। এবং তাদের বদ্ধমূল ধারণা যে এই যে আমরা আজকে এফডিসিতে যাচ্ছি, আমার একটা ফ্রেন্ড ছিল রুনু, ও খুব করতো যে ও তো একবার এফডিসির লোকজনকে দেখবে আর ছাড়বে না, এফডিসিতে রয়ে যাবে। সত্যি এফডিসি থেকে আমাদের প্রখ্যাত ডান্স ডিরেক্টর এখন নেই, আমির হোসেন বাবু, বাবু ভাইয়ের সাথে আমার দেখা, এবং বাবু ভাই আমাকে খপ করে হাত ধরলো একদম সিরিয়াস। এই তুমি কি নায়ক হতে আসছো? না, আমি ভার্সিটি থেকে একটা কোর্স করছি, তো ওটার ফিল্ড ওয়ার্ক করতে আসছি। না, আমি তো মনে প্রাণে চাইছিলাম কেউ আমাকে নিক, বলুক যে তুমি আমার নেক্সট ছবির নায়ক। এই বাবু ভাই আমাকে ইন্সপায়ার করতে থাকলো, এবং তখন এই একটা নিউজ করে দিল। কারণ ওই জার্নালিজমের অনেকেই কিন্তু পার্ট টাইম জব করতো বিভিন্ন পত্রিকার সাথে। কেউ একজন বললো যে এরকম জার্নালিজমের তরুণ সুদর্শন ফেরদৌসকে দেখা গেল এফডিসিতে ঘুরে বেড়াচ্ছে, সম্ভবত সে নেক্সট কোনো সিনেমায় করবে এরকম একটা। এবং এরপরে তো আমার ইউনিভার্সিটিতে ঢোকা রীতিমতো কঠিন হয়ে গেল। সবাই হাসাহাসি, গেলেই ফাজলামি করে। কারণ আমি যখন ঢাকা কলেজে পড়তাম, মনে আছে আমি একদিন এই হলুদ রঙের একটা জ্যাকেট পরে লাল রঙের একটা গেঞ্জি পরে গেছি। তো সব তখন ঢাকা কলেজে তো সবাই সিরিয়াস স্টুডেন্টরা, ভালো ভালো ছাত্ররা।
সেই যে দেখ ও বাংলা সিনেমা না, ওর আর কিছু করবে, কিছু হলে মানে এটা আদর হোক গালি হোক কিছু হলে আমাকে বাংলা সিনেমার নায়কই বলতে, এবং আলটিমেট আমি বাংলা সিনেমার নায়কই হয়েছে এবং আমি হ্যাপি। ফেরদৌস ভাই, সিনেমার কথা হলো, সিনেমার আপনি দুই বাংলাই আমরা সমান জনপ্রিয় শুধু বলবো না, এবং একটা কথা সত্যি কথা যে হঠাৎ বৃষ্টি, সেখান থেকে আপনাকে অন্যভাবে পাওয়া, তারপর থেকে ফেরদৌসের ছবি কখন আসবে বা এবং আপনি দর্শকদের টেনে নিতেন, কিন্তু যে কাজগুলো করার একটা ক্লান্তি বলবো না, সেই পরিশ্রমের মাঝখানেও পুরো ইউনিটের সাথে একটা বন্ধুত্ব দরকার হয়, কো আর্টিস্ট যারা আছে তাদের সাথে বন্ধুত্বের দরকার হয়। সেই বিষয়গুলো কতখানি আসলে আপনার কাজে লেগেছে বা কাজে লাগে বা কতটা দরকার? হয় কি যে ফিল্ম আমরা বলি না যে টিম ওয়ার্ক, ফিল্মের একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রডিউসার পর্যন্ত প্রত্যেকের সাথে যদি একটা সুন্দর সম্পর্ক মেনটেন করা যায় এবং অবভিয়াসলি বন্ধুত্বপূর্ণ রিলেশন, আমি সবার সাথে একটা সুন্দর রিলেশন মেনটেন করি। তার মধ্যে দিয়েও আমার দুই দেশে প্রচুর ভালো ফ্রেন্ড যদি আমি বলি, যেমন কলকাতায় ঋতুপর্ণা ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, জিৎ আমার খুব ভালো বন্ধু, প্রসেনজিৎ আমার খুব ভালো বন্ধু, দেবের সাথেও বেশ ভালো রিলেশন, প্রিয়াঙ্কা, শ্রীলেখা, রচনা, দে আর মাই ভেরি গুড ফ্রেন্ড। বাংলাদেশে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি, রিয়াজ, সাকিব, দে আর মাই ভেরি গুড ফ্রেন্ড। এবং নতুন যারা আসছে, তেমন একদম রিসেন্ট, যেমন আমার যে সিনেমাটা বানাচ্ছে এই সিনেমাতে একটা নতুন ছেলে কাজ করছে, অভি, হি ইজ অলসো মাই ভেরি গুড ফ্রেন্ড। আমি আপনার বন্ধু হতে চাই। তুমি তো আমার বন্ধু, আমি তোমাকে ভুল করে মাঝে মাঝে ফোন করে ফেলি। ইভান আমার একটা কাজিনের নাম আছে, তো আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার অনেক ভাইরা আছে, বোনরা আছে, ওরা আমার খুব ফ্রেন্ড। সহধর্মিনী যার সাথে বন্ধুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই বন্ধুত্ব নিয়ে একটু শুনতে চাই। আমার বউ তো বউ, প্রথমে বউ, তারপর বন্ধু, বাট আই এম ট্রাইং টু মেক হার মাই বেস্ট ফ্রেন্ড, বিকজ ওকে আমার কাছে মনে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটার মধ্যে যদি বন্ধুত্বটা এসে যায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, দেন ট্রাস্টের জায়গাগুলো অনেক বেড়ে যায়, দেন ইউ ক্যান শেয়ার, ইউ ক্যান স্যাক্রিফাইস, ইউ ক্যান কম্প্রোমাইজ, সব মিলে একটা সুন্দর মানে স্বাস্থ্যপূর্ণ একটা সম্পর্ক থাকে। বাট অ্যাবাভ এভরিথিং আমার মনে হয় যে কোনো ধরনেরই ফ্রেন্ডশিপ হোক না কেন, বন্ধু মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। কোনো মানুষ একা বেঁচে থাকতে পারে না, এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বন্ধুদেরকে দরকার। এবং জীবনে সবসময় কিন্তু এটা হয়, যেমন এখনো হয়তো আপনি অনেক কিছু পরিবারকে, বাবাকে, মাকে অনেক কি বলতে পারেন না, বন্ধুদেরকে বলেন, তাই তো? আমরা সেরকম একটা মুহূর্ত দেখি তৈরি করতে পারি কিনা বলছিলাম। ইটস টাইম ফর সারপ্রাইজ। আমরা আপনার কোনো বন্ধুদের সাথে মিট করাবো। আমি একটু বলে রাখি যে আমরা আসলে অ্যারেঞ্জ করেছি, আমরা চেষ্টা করেছি বন্ধুদেরকে খুঁজে বের করার। আসলে আমরা সবাইকে পেলে খুবই ভালো লাগতো, তারপর আমরা কোনো বন্ধুর কাছে এখন ফেরদৌস ভাইকে নিয়ে হাজির হবো, কিন্তু আদতে আমরা আসলে সবার কাছে নিয়ে তাকে হাজির করছি। চলুন। বন্ধু তোমারই খোঁজে। আমার পুরো পরিবার নিয়ে এসেছি। এবার আমরা বসি। আমি আসলে নতুন যে সিনেমাটা প্রডিউস করছি, পোস্টমাস্টার 71, আমার এই এক কাপ চার পরে এটাই বানাচ্ছি। তো এই ফিল্মের দুই পরিচালক এই রাশেদ শামীম আর আবির খান। আবিরের কথা বলেছি আগে, আমরা এমনি আমাদের পরিচিত মুখ। আর অভির কথা বললাম না, একদম যে নতুন নায়ক নায়িকা, নতুনদের সঙ্গে যে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে অভি। কি তোমার বড় কি চরিত্র করছো? ও খুব লজ্জা পায়, ও পিয়নের রোল করছে, কিন্তু আসলে নায়ক কেন পিয়ন এরকম হলে ভালো হতো। ছবি না দেখা পর্যন্ত বোঝা যাবে না। আমরা অনেকক্ষণ ধরে ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলেছি, এবার আমরা আমাদের বাকি তিনজনের সাথে কথা বলতে চাই। শুরুতে আবির ভাই আপনাকে একটু জিজ্ঞেস করি, আমার বন্ধু নায়ক ফেরদৌস ভাবতে কেমন লাগে? না, এটা আসলেই মানে এটা আমি নিজেও খুব প্রাউড ফিল করি। ছোটবেলায় আসলে ওর খুব একটা অভিনয় করার ইচ্ছা ছিল, বলতো না। হ্যাঁ, ও একদম মানে ওর ইচ্ছা ছিল না, বরঞ্চ আমি থিয়েটার করতাম। ও হঠাৎ করে মানে আমি যখন ফিল্মের ব্যাপারে বা একটু নাটক থিয়েটারে যাচ্ছি, একসময় সে হঠাৎ করে মানে ফিল্মে চলে আসলো। এটা ওই হঠাৎ মাথা চাড়া দেয়। ওর হয়তো দেখতে দেখতে একটু হয়েছে, ওই যে এফডিসি তে গেল আর বের হলো। ওকে, অভি ভাই, এক হচ্ছে নায়ক ফেরদৌস, তার সাথে কাজ করা, আবার সে বন্ধু, মানে এটা কিভাবে সম্ভব হয়েছে? তার সাথে বন্ধু হওয়া সম্ভব? বন্ধু তো না, বন্ধু না, বন্ধু না, আসলে বন্ধু সুলভ আমাদের। আচ্ছা, বন্ধু তো অবভিয়াসলি না, কারণ এটা এক্সপেক্টও করি না। আর স্যার একদমই স্যাক্রিফাইজিং না কাজের ক্ষেত্রে, সো ওই ভয়টা কাজ করে। আর একটা ভালো ব্যাপার ছিল সেটা হচ্ছে যে খুব হেল্পফুল, প্রত্যেকটা সিনে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে,
না পারলেও বকা দিচ্ছে, ওকে, বাট হেল্প করছে। আমাদের যে মানে পোস্টমাস্টার 71 যে ফিল্মটা আমরা বানাচ্ছি, এটা নিঃসন্দেহে ও যেমন বললো যে ওর অভিনয়ের ক্ষেত্রে যে অনেকভাবে সে ফেরদৌস হেল্প করেছে, এটা ডিরেকশনের ক্ষেত্রেও আমরাও বলবো, শামীম আমার সাথে একমত হবে যে ফেরদৌস আমাদের ডিরেকশনের ক্ষেত্রেও অনেকভাবে সে তার মানে পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে হেল্প করছে। এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া আর কি। আমরা ওনার মতো একজন ভালো একজন প্রডিউসার, একজন ভালো গাইড, মানে যেটা বলে আর কি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি ফেরদৌস কিন্তু লেখালেখিও করে, তার প্রথম একটা লেখা স্ক্রিপ্টে আমি ডিরেকশন দিয়েছি, যেটাতে রিয়াজ আর নিপুণ অভিনয় করেছে, দ্বিধাদ্বন্দ্ব। ফেরদৌসের আরও কিছু লেখা নিয়ে আমি সামনে কাজ করছি, যেমন ম্যানিকুইন নামে একটা স্ক্রিপ্ট আমরা অলরেডি রেডি করে ফেলেছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে পোস্টমাস্টার 71 ছবিটা আসলেই আমরা সবাই খুব কষ্ট করে করেছি। এটা একটা যুদ্ধের ছবি। এই ছবিটা অন্য সব যুদ্ধের ছবির থেকে একটু আলাদা হবে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যে কেউ মুক্তিযুদ্ধে খুব সহজে যেতে পারতো, কিন্তু গভর্নমেন্ট লেভেলে যারা চাকরি করেছে, আমাদের এই মুভিটাতে আমরা যেটা করেছি যে যারা গভর্নমেন্ট জব করতো ওই সময় পাকিস্তানি, তারা কিভাবে আস্তে আস্তে মুক্তিযুদ্ধে গিয়েছে, একজন পোস্টমাস্টার একটা গভর্নমেন্ট জব করে সে কিভাবে মুক্তিযুদ্ধে গিয়েছে, চিঠির মাধ্যমে কিভাবে সে দেশকে অর্গানাইজ করেছে, তারপরে একজন বাঙালি আর্মি কিভাবে একজন বাঙালি মুক্তিযোদ্ধাকে শ্যুট করতে বাধ্য হচ্ছে পাকিস্তানি আর্মিদের অর্ডারে। আমরা এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করব 26শে মার্চে ছবিটি রিলিজ করার জন্য, খুব চেষ্টা করছি। তো আপনারা সবাই ছবিটা দেখবেন আশা করি। কেমন লাগলো যে বন্ধুদের কিরকম মনে করতে? খুব ভালো, বিকজ আই রিয়েলি লাভ অল মাই ফ্রেন্ডস। আর আমার আজকের এই অবস্থানে আসার পিছনে আমার বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের বন্ধুর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা অনেক বড় ভূমিকা আছে। সো থ্যাঙ্কস টু অল অফ দেম, বিকজ এরা আমাকে সবসময় এনকারেজ করে। যেমন আমি এই ফিল্মের ব্যাপারেই আমরা একটা গান লিখেছি। আচ্ছা, গান লিখেছি, তো গান লিখে আমি গান শুরু করবো হচ্ছে ইমন শাহ। তো অভি আবার খুব ভালো গান গায়, তো হঠাৎ করে সেই গানটা নিয়ে বললো যে আমি শুরু করি। তো আমার কাছে খুব মজা লেগেছে, আমার কাছে মনে হয়েছে ভালোই করেছে। এখন আমার মনে হয় যে একটু শুনতে পারি আমরা সেই গানটা শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। শুনতে গানের কথাগুলো খুব সুন্দর। আমি আগে কথাটা একটু বলি। ভাই আমি কথাটা শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি, কথা শুনে আমরা গানে চলে যাব। প্রিয় দর্শক, বেশি কি আর বলবো, এটাই তো বন্ধুত্ব। তার চেয়ে বরং চলুন যে আমরা আরও এক সপ্তাহের অপেক্ষায় রাখি এবং আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হব। আর সেই সময় পর্যন্ত বন্ধুদের সাথে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় ভাই, আমরা কথাটা শুনে গানটাও শুনবো। গানের কথাটা হচ্ছে এরকম: ইচ্ছে করে হয়ে যায় ফুল, যে ফুল খোঁপাতে সাজাও, ইচ্ছে করে হয়ে যায় পথ, যে পথে তুমি হেঁটে যাও, ইচ্ছে করে মন পেয়াসি, হেঁটে চলি পাশাপাশি, আরো বেশি ভালোবাসি শুধু তোমাকে। তো এটা 2-3 লাইন ও শুরু করেছে। না মারবে না, শোনাও, আমরা তোমাকে প্রোটেকশন দেব। খুব ভালো গান, খুব ভালো গান গায়। আপনাকে প্রশ্রয় দিয়েছে এরা সবাই। চিনোর রাইফেল নিয়ে আমরা প্রোটেকশন দেব। ওকে, চলো। ইচ্ছে করে ফিরে ফিরে তোমার কাছে আসি, তোমায় আরো বেশি করে আমি ভালোবাসি। ইচ্ছে করে আবার বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না, মনে